আসসালামু আলাইকুম। আমার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, স্বপ্ন পূরণ হওয়ার পথে। গ্যারাটিন পুরো রাতে দিয়ে দেন। দেখুন, ছাদ ঢালাই মোটামুটি শেষ পর্যায়ে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হইতেছে, কিন্তু এখনও ঢালাই শেষ হয় নাই। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে আমার ছাদ ঢালাই হচ্ছে, আমার স্বপ্ন পূরণ হওয়ার পথে। দেখুন, মোটামুটি ছাদ ঢালাই শেষ পর্যায়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো কিছু বাকি আছে। সারাদিন থেকে ঢালাই দিচ্ছে। আমি ছাদে বাগান করব এই আশায়, ছাদ বাগান এই আশায় ছাদ দিতেছি। তো যেহেতু আগে টুকটাক কিছু ভিডিওতে দেখেছেন, আজকে একটা ভিডিওতে আপনারা দেখেন। এইখানে দেখেন কলা মাছের রডগুলিকে আমি মাটাম দিয়ে দিয়েছি। একটা কলা মাছের মাটাম দিয়েছি। যারা শেষের ছাদ দিবেন, ফাঁকা ফোঁকা থাকার সম্ভাবনা। আপনি এদিক দেয় সেটা হ্যান বই ফিনিশিং হয়ে গেলে আবার কোয়াই তুইব। তো যাই হোক, আজকে সারাদিনই প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে। ব্যস্ততার মধ্যে গেছে। হ্যাঁ, ডাকাডাকিতে আমার জীবন শেষ। তো সবাই দোয়া করবেন বাকি কাজটুকু যেন সঠিকভাবে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ। প্রাইভেটের সময় অবশ্যই কাপড় করতে ডিমের গোড়া দিয়ে যখন সঠিকভাবে ভালো মতো বাইবেটা। বহুত হয়রানি পেরেশানি জল্পনা কল্পনার পরে আমাদের ছাদ আলহামদুলিল্লাহ ঢালাই দেওয়া কমপ্লিট হয়েছে। গতকালকে গ্যারাটিন দিয়ে গেছে ছাদে, তা আমরা এখনও ছাদে উঠতে পারি নাই। তো এখন আমি আর আমার মেয়ে ছাদের উদ্বোধন করব। আজকে সকালবেলা সকাল দেখেন আমার মেয়ে সেজে গুজে এসে পড়েছে ছাদে যাওয়ার জন্যে, ছাদ উদ্বোধন করার জন্যে। তা আমরা যাচ্ছি। হ্যাঁ, উঠো, আস্তে আস্তে উঠো। আমাদের নতুন কাঙ্ক্ষিত নতুন ছাদে আমরা আস্তে আস্তে উঠতেছি। হ্যাঁ, আস্তে সাবধানে, পড়ে যেও না। উঠো। হ্যাঁ, ধরতে হবে। এই তো এদিক দিয়ে আসতা তুমি। এই যে আমাদের নতুন ছাদ, গতকালকে গ্যারাটিন দিয়ে গিয়েছে, কমপ্লিট। হ্যাঁ আম্মু, কাটো, রশি কাটো। আমার মেয়ে রশি কাটতেছে, আমরা ছাদে যাব। কেউ একটু হেল্প করো, ও কাটতে পারতেছে না। এই তো ছাদে চলে গেছে। শাবাশ, তালি হবে, তালি। বাস, মনের সুখে এবার একটু হাঁটো, দেখি এদিকে তাকাও তো। দেখো তো ছাদটা কেমন হয়েছে।
কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে? দেখো তো আমার ছাদে থেকে কি কি দেখা যায় এখন। তুমি কি কখনো এত উপরে উঠতে পেরেছো? হ্যাঁ বলো। আমরা পাখির মতো হয়ে গেছি না? দেখো আমরা কত উপরে উঠেছি। যাই হোক বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই ছাদ, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন ছাদে আমি যে পার্মানেন্ট বেড করব, সেই বেডগুলোর কাজ এগিয়ে নিয়ে যাব। এই যে দেখুন, বেডগুলো করার জন্য আমি ছাদের ডালাই সমূহ নিচে থেকেই রড দিয়ে দিয়েছি কিছু, যাতে করে এগুলিতে সঠিক সুন্দরভাবে বেড করতে পারি, পোক্ত শক্ত পোক্ত মজবুতভাবে করতে পারি। এই যে দেখুন, জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি, মোটামুটি অনেকগুলো দিয়েছি। তো দেখুন কত সুখে মনের আনন্দে আমার মেয়ে পাখির মতো ছাদে ঘুরে বেড়াচ্ছে। আম্মু এখন হাঁটতে আরাম লাগে? আগে হাঁটতে পারছিল না রডের মধ্যে নাকি? তো এখন কি হাঁটা যায়? এখন সুন্দর হয়েছে। এই রডগুলো এখনো কাটা হয়নি, এগুলো কেটে দিতে হবে। তো চলো আমরা এখন ছাদে পানি দিব। হ্যাঁ, পাইপের মাথা ওইখানে থাকুক, এত কাছে যাইও না, এত কাছে যেও না, একটু মাঝে থেকো। হ্যাঁ, মোটরটা কেউ চালায় দাও। দেখি আসো, পানি আসবে, তুমি সাইডে যাবা না, ঠিক আছে? একবারে সাইডে গেলে কি হবে, পড়ে যাবে কিন্তু। অনেক ভালো লাগতেছে। যাও, আবার আরেকটা দৌড় দাও তো দেখি ওদিকে। হ্যাঁ, বাস, এই যে এক পাক দিয়ে এসেছি। খোলামেলা ছাদ পেয়ে কি লাফালাফি করতেছে। ওই যে পানি চলে এসেছে, দেখো, এই প্রথম পানি দিতেছি ছাদে। এত সাইডে যায় না, এত সাইডে যেও না, এত সাইডে যেও না। ছেড়ে দাও, পাইপ ছেড়ে দাও, এদিক এদিক দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এ ছাদ করেছি, ছাদে যেন পার্মানেন্ট বেডগুলো তৈরি করে বাকি কাজটুকু সহি সালামতে শেষ করতে পারি, বাগান করতে পারি, গাছ লাগাইতেছি, গাছ লাগাতে পারি। এই জন্য ওকে, আল্লাহ হাফেজ বন্ধুরা।